জুলাই গণঅভ্যুত্থানের সাহসী কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে শোকাতুর পুরো দেশ। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর থেকে চিকিৎসকরা তাকে ফেরাতে সব রকমের চেষ্টা করেন। উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরের একটি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে চিরবিদায় নেন এই তরুণ লড়াকু নেতা। তার এই বিদায়ে রাজপথ থেকে শুরু করে বিনোদন অঙ্গন সবখানে নেমেছে শোকের ছায়া। সংস্কৃতি জগতের মানুষেরা হাদির মৃত্যুকে দেখছেন এক অপূরণীয় ক্ষতি হিসেবে। শোক প্রকাশ করে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইল্ড টু কিল ওসমান হাদি। অন্যদিকে সঙ্গীত শিল্পী কনক চাপা এ হত্যাকাণ্ডে নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হাদির শিশুপুত্রের সঙ্গে তার একটি ছবি শেয়ার করে অভিনেতা সিয়াম আহমেদ স্মরণ করিয়ে দিয়েছেন, দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া এই বীরদের কোনো ক্ষয় নেই। নির্মাতা মাবরুর রশিদ বান্না লিখেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে হয়েছিল, ওরা মেরে ফেলেছে। সঙ্গীতশিল্পী আসিফ লিখেছেন, চলে যাওয়া মানেই প্রস্থান নয়, হাদি অমর অম্লান, ইনকিলাব জিন্দাবাদ। অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, হাদি হয়তো এমন বিদায় চেয়েছিল, এমন সাহসী কণ্ঠস্বর কি আর পাবো। অভিনেত্রী পিয়া জান্নাতুল ও নাসিরউদ্দিন খানের মতো তারকারা হাদির পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি একটি মানবিক ও নিরাপদ রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করেছেন। পিয়া লিখেছেন, আমরা এমন একটা ভবিষ্যৎ চাই যেখানে রাজনীতি হবে মানবিক। এভাবে প্রাণ ঝরে যাওয়া কখনোই স্বাভাবিক হয়ে যাওয়া উচিত না। শহীদ হাদিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। তবে হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া সংঘাত ও সংবাদ মাধ্যমের কার্যালয়ে আগুনের ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন শিল্পীরা। নির্মাতা আশফাক নিপুণ এই উত্তাল সময়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মনে করিয়ে দিয়েছেন, ভাঙচুর বা নৈরাজ্য কখনোই প্রতিবাদের ভাষা হতে পারে না। তিনি পরিষ্কার করেই বলেছেন, হয়তো হাদিকে হত্যা করা হয়েছে, কিন্তু তার শুরু করা লড়াই থামানো যাবে না। এক বুক স্বপ্ন নিয়ে রাজপথে নামা এই তরুণের বিদায় বেলায় বিষাদ আর প্রতিবাদের এক মিশ্র আবেগে ভাসছে পুরো দেশ। ফারদিন মাঝহার, সময় সংবাদ, ঢাকা।